সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বন্ধ চায় হেফাজতে ইসলাম। বিপ্লব বেহাত হচ্ছে, বিপ্লবীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন, যা বললেন সমন্বয়ক হান্নান মাসুদ। সব ধর্মের লোকদের নিয়ে ঐক্যবদ্ধ জাতি চাই, মন্তব্য জামায়াত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। কলকাতা থেকে বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টাশালী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনেই। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে স্মারকলিপি জমা দিতে যায়। এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা। এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বি.কে. রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতরে দেখতে পাননি। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেখানকার পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তাব জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। আবারও একবার দল ও সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে আমরা সহমত পোষণ করি। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিন। বাংলাদেশ নিয়ে ভারত সরকার চুপ করে রয়েছে বলে অভিযোগ করেন মমতা। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার সহ্য করবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না। এই প্রসঙ্গেই তিনি বলেন, আমাদের পরিবার, সম্পত্তি ও প্রিয় মানুষেরা বাংলাদেশে রয়েছেন। ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আহ্বান জানিয়েছেন, সেই বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমি মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত, তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়। ভারত যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। ভারতের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতোমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান। এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে। তা না হলে যত খোঁচাখুচি করবে তত শত্রুতা বাড়বে। এটা উভয় দেশের জন্য ভালো না। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ সৃষ্টির পায়তারা করছে। এই দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনোদিনও মানতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো, বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার জাতি না। কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে। তিনি বলেন, দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সোমবার সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র আপনারাই এর বিরুদ্ধে কাউন্টার সত্য তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারকে বন্ধ করে দিতে পারেন। তিনি বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সত্যটা প্রকাশ করেন, তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বন্ধ চায় হেফাজতে ইসলাম। ভারতকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এখনো ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবেশী দেশ হিসাবে যতটুকু সম্পর্ক থাকা দরকার ঠিক ততটুকুই আমরা সম্পর্ক রাখব, তবে আধিপত্যবাদ মেনে নেব না। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ বিরোধী ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের অপপ্রচারের প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটি গণজমায়েত ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। বিপ্লব বেহাত হচ্ছে, বিপ্লবীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন, মন্তব্য সমন্বয়ক হান্নান মাসুদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বিপ্লব বেহাত হচ্ছে আর বিপ্লবীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। হান্নান মাসুদ বলেছেন, ভাবছি আর কতবার জীবন বাজি রাখলে এদেশের মানুষের মুক্তি মিলবে, আর কত তাজা প্রাণ বলি দিলে তবে স্বাধীনতা মিলবে। তিনি আরো লিখেছেন, লড়তে প্রস্তুত, তবে লড়েই যাব, এ পথ তবে একা পাড়ি দেব, ইনকলাব জিন্দাবাদ। আর এক পোস্টে তিনি লিখেছেন, সবাই প্রশ্ন করছেন কিভাবে বিপ্লব ব্যর্থ হচ্ছে, ভাবছি এ বিষয়টা নিয়ে লেখার সময় এসেছে। কিভাবে ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে তা জাতির সামনে তুলে ধরব দ্রুতই।